আজকে আমরা তোমাদের সঙ্গে গ্রামার প্র্যাকটিস করব। আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, শুধু এই ভয়েস চেঞ্জ একদম রিল্যাক্সে থাকো, কোনো চাপ নেই, রিল্যাক্স। আমরা শুধু এই ভয়েস চেঞ্জটা যেটা করব সেটা হলো উইদাউট বাই, অর্থাৎ একটা সেন্টেন্সে ডুয়ার বাই দিয়ে হবে না। ও স্যার, এ আবার নতুন কি বললেন? ডুয়ার বাই দিয়ে হবে না মানে কি? ওই যে বাই হিম, বাই হার, বাই দেম, এদেরকে ডুয়ার বলে। ক্লিয়ার? কি বলে এদেরকে? ডুয়ার। তো নতুন কিছু নেই, খুব সহজ জিনিস। কেউ যদি চট করে বলে উইদাউট ডুয়ার, তাহলে বুঝে যাবো আচ্ছা উইদাউট সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে উইদাউট বাই আমরা করব। তাহলে একটু দেখি, এই বাক্সটাতে গিফটস আছে, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। ভেরি গুড সৌমেন। তাহলে আমি এখানে শুরুতে লিখতে পারি গিফটস। অনেকগুলো না রে বাবু, তাহলে কি লিখবি তোরা? আর কন্টেইনটা কি হয়ে যাবে? কন্টেইন। আচ্ছা আচ্ছা, বাক্স দ্বারা জিনিসপত্র থাকে? এমা একটু ব্যাগটা কোলে নে। বাক্স দ্বারা থাকে না বাক্সের ভেতরে থাকে? তাহলে কি হয় মারে? ইন দা বক্স। তাহলে আমরা এখানে যেখানে বাই লিখে অভ্যাস হয়ে গেছে, সেখানে আমরা লিখছি কি? ইন। ক্লিয়ার? আচ্ছা, এবার একটুখানি দার্জিলিং গ্রোজ টি। আচ্ছা, দার্জিলিং এর দ্বারা চা উৎপন্ন হয় না দার্জিলিং এ হয়? তাহলে আমি যদি দার্জিলিং বলি, তাহলে এইটা কিভাবে করব? সৌমেন আসো। গ্রোজ টি, একদম রিল্যাক্সে এখানে অবজেক্টটা লেখো, একদম টি। বাহ। এরপরে বা, গুড। গ্রো এর ভিতরি গ্রো, গ্রিউ, গ্রোন। ঠিক, বাহ, সুন্দর সুন্দর। এবার বাই হবে না কেন? কেন? দার্জিলিং এর মধ্যে হয়। বা, এটা জায়গার নাম, ইন দার্জিলিং। ভেরি গুড, ওর জন্য হাততালি। সবাই পার্টিসিপেট করবে। এখানে 100 জন বসে আছে, যেই বসে আছে, 500 জন বসে থাকলো, আমার কিন্তু চোখ সিসিটিভির মতন। আমি বাবু অভিনয় পারি না। এটা এমন নেই পৃথিবীতে কেউ জানে না। সম্পদ, এই আশটাই পাশে আনলে কি হয়? উই। আচ্ছা, এটা কোন টেন্সে মা? তাহলে উইর পরে পাস্ট টেন্সে কি হয়? নিউর ভিতরে কি? আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি নোনের পরে কি হয়? নোনের পরে হয় টু। বাই কি? আচ্ছা, এইবার দেখি, তাহলে উই ওয়ার নোন টু হিম। এবার একটা ছোট্ট বুদ্ধি করি, তুই মা আমার সঙ্গে উঠে আয়, দেখি তোর কেমন বুদ্ধি হয়েছে। হু নিউ মি, আমায় কে জানতো? আয় মা। আচ্ছা, শুরুতে, আচ্ছা মিটাকে এই পাশে এনেছিস, আয়। আচ্ছা, লেখ এইখানে না, এই জায়গায় লিখতে হবে। লেখ, আমি বলছি কেন এই জায়গায় বললাম। আচ্ছা, হু আছে বলে কি বসবে তোরা বলতো বাবু? হ্যাঁ, সবাই 6 জন হাততালি প্লিজ। সবাই পেরেছে, দারুণ দারুণ, জোরসে। তাহলে কি হবে? বাই হোম। দেখেছো ছেলেমেয়েরা কি পড়াশোনা করে, হঠাৎ করে বেশি হাততালি দিলে কে? তার ভবিষ্যৎ নির্ধারিত। তাহলে বাই হোম আই। আচ্ছা, এর তাহলে এটাই পাশে গেল, এটা পাস্ট টেন্সে। প্রশ্নবোধক বাক্যে আই এর পরে পাস্ট টেন্সে ওয়াজ হবে, তাহলে আই এর আগে ওয়াজ হবে, তাহলে ওয়াজ আই। লেখো ওয়াজ আই। আচ্ছা, এবার নো এর ভিতরে কি? লেখ মা। ভয় পাস না, এ দেখো গাত পা কাঁপছে, কিসের ভয়? এবার এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে, এখানে কি হবে? জিজ্ঞাসাবোধকই চিহ্ন হবে। তুই কিন্তু জানিস, তাও ঘাবড়ে যাচ্ছিস। ঘাবড়ানোর কিছু নেই। ওরা বড় হয়ে যখন ইন্টারভিউ দিবি, জানা জিনিস ওদেরও দেখলে ভয় ভয় লাগবে। ও বাবা, কি না কি, ভয় পাওয়ার কিছু নেই, জিজ্ঞাসাবোধক চিহ্ন দে। এবার ওর সামনেই বলি, তোমাদের প্রত্যেকের জন্য একটা হাততালি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে একটু আগে আমি তোমাদের শিখিয়ে দিলাম। একটু এখানে যাওয়া, এই নোনের পরে কি হয়? তাহলে এইখানে কি বাই হবে? তাহলে এখানে কি হবে? টু হুম ওয়াজ আই নোন। এইটাই, এটাকে বলা হয় চোখের দেখা। এইটাই হচ্ছে চোখের দেখা। টু হুম ওয়াজ আই নোন। আমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করিয়েছি, তখন কিন্তু আমি এই বিষয় নিয়ে বলেছি। আমি মিঠুন মজুমদার কোনো কিছু নেই বলি না, আমি
রাইটিং যেভাবে তোমাদের করাচ্ছি কখনো প্র্যাকটিস করেছো সেভাবে? রাইটিং মুখস্থ করে এসছো, আমি বাংলা করে করে রাইটিং প্র্যাকটিস করাচ্ছি। লেখার ক্ষমতা আসতেই হবে। আনসিন ওয়ার্ডের উপরে কখনো ক্লাসেস করেছো? আমরা ক্লাস করছি, এসো না লাউডলি। তাহলে এটা কেন হলো বুঝতে পেরেছো? আচ্ছা তুমি এইটাই, তুমি এবার আসতে পারো, ঠিক আছে নে বাবা নে। কেন এই নিয়ে আমার পেছনে তো লোকের বলার কম নেই, লোকে কিছু না কিছু পেলে আমার নামে বলবেই, খুশি থাকলে বলুক। সীতা ওয়াজ হাতে ম্যারিড, বা ম্যারিড উইথ রাম, রামের সাথে বিয়ে হয়েছে। আচ্ছা আমরা কিন্তু এখানে বাই লিখলাম না, কি লিখলাম? উইথ। তবে আমরা আরো একটা লিখতে পারি, ম্যারিড টু রাম। আমরা উইথের জায়গায় লিখতে পারি কি? টু। সেটাও কিন্তু ওজন হাততালি, ও একবারে ঠিক করলো, ভেরি গুড বয়। আসো। আচ্ছা হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। আচ্ছা মনে রাখবে। আচ্ছা তাহলে আমরা মিটাকে এই পাশে নেব, মানিক এটা কন্টেন্স। হরে কৃষ্ণ। পড়ে আছে কে? মনে রাখবে সারপ্রাইজড এর পরে অ্যাট হয়, সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। আচ্ছা এই নিচেরটাও অ্যাট হবে, তাহলে করতে পারবে তোমরা? নিচেরটাও অ্যাট হবে, করো। তার জন্য ক্যামেরা ঠিকঠাক করে হয়। আমার প্রিয় তোর দিদিও পড়তো আমার কাছে, জানা রে? তোদের বাড়িতে সবাই পড়েছে আমার কাছে। বাহ, পারিবারিক প্রকল্প। আই ওয়াজ অ্যানয়েড। বাহ, আজকে রোজা আছিস? গুড গার্ল। আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিম। ওর জন্য জোরসে হাততালি। এইবার শক্টের পরেও কিন্তু অ্যাট হয়, কে পারবে করতে? উই লিখেছিস, খুব ভালো কথা। এটা কোন টেন্সে আছে মা? পাস্ট টেন্সে। তাহলে কি করবি? উইর পরে ওয়ার হয়, লেখ মা। এগুলো খুব বেসিক, এগুলো তোরা জানিস। জানা আর অজানার মধ্যে তফাৎ কত জানিস? ঠান্ডা মাথায়, এই নরণচরণ কম, রোবটের মতন। আমার পায়ে ব্যথা, আমি তবুও। যাই হোক এমা, জানা অজানার মধ্যে তফাৎটা একটু তোদেরকে বলি, তোরা মন দিয়ে শুনবি। শোন, আমরা যখন এখানে কোনো কিছু শিখি তখন আমাদের সেটা কারো 60% মাথায় ঢোকে, সেটা ধরো হয়তো 1% ছেলে মেয়েদের মাথায় 60% ঢুকলো, বাকি 100% এর মাথায়, বাকি 99% এর মাথায় 100% ঢুকলো। কিন্তু এরাও ভুলে যাবে, এরাও ভুলে যাবে। কেন? যদি এরা বাড়িতে গিয়ে প্র্যাকটিস না করে। তাহলে দুজনেই সমান হয়ে গেলে তাহলে ভালো মেধা বা ব্রেন থাকার কোনো মানে হয় না। তাহলে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট? প্র্যাকটিস। এমা তাহলে কর উই ওয়ার। এবার কি লিখবি? লেখ মা শকড। তারপরে কি লিখবি মা? অ্যাট লিখে দিয়েছি, তারপরে বাহ দা নিউজ। ওর জন্য জোরসে হাততালি, কোনো প্রয়োজন নেই। ও দিচ্ছেও না তো আমি। আচ্ছা মা হয়েছে, দিবি না পেন? আচ্ছা এবার দ্য বিউটি অফ দ্য গার্ল, এটা সম্পদের জন্য আমরা একদম সেন্টেন্সটা দিয়েছি। সম্পদ বলছে দ্য বিউটি অফ দ্য গার্ল, মেয়েটির সুন্দরতা আমায় মুগ্ধ করেছিল। ওফ, তাহলে এই মিট এই পাশে আসবে, হবে কি? আই। এটা মার্ভেলড হবে ওয়াজ। মার্ভেলড উইথ দ্য বিউটি অফ দ্য, খুব কঠিন। দ্য বিউ আই ওয়াজ মার্ভেলড, তাহলে এখানে মার্ভেলড এর পরে কি হয়? আচ্ছা অনেকে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা স্যার আমরা কি করি বসবো? ও বাবা, সারপ্রাইজ থাকলে অ্যাট হয়, এটা মুখস্থ না বোঝা? মুখস্থ। তাহলে যে জিনিস তোমার চাবিয়ে খাওয়ার দরকার তা যদি তুমি গিলে পান খেতে চাও তাহলে প্রবলেম। জল আমি চাবাই, খাই, জল কি খাওয়া যায়? পান করা যায়। তাহলে কি হলো? এটা মুখস্থ করতে হবে তো। ম্যারিডের পরে টু বা উইথ, ননের পরে টু বা উইথ, ননটা মনে রাখার সুবিধা। আচ্ছা প্যানিক সিজ দ্য রাইটার, সিজড মানে গ্রাস করা, তাহলে সিজড এর পরে উইথ হয়, তাহলে কি হবে? দ্য রাইটার, তোমাদের জন্য দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক। বস্তু দ্বারা কোনো কাজ হলে কি হয়? এমা একদম পেছনে বসে নাক টানছিস, এদিকে আয়। তৃষা, তুই নতুন পড়তে এসেছিস আমার কাছে, তাই তো? আচ্ছা এটা কিন্তু হয়ে গেছে। সবাই একটু দেখো, ওকে হেল্প করো। কেউ ও না পারলে আসবা না, ও না পারলে ও যেন পারে সেদিকে আমরা চেষ্টা করবো। ফ্লাওয়ার্স ডেকস দ্য কম্পার্টমেন্ট,
এই ডেক শব্দটা তুই কোন গল্পে পেয়েছিস জানিস? যেরকম পাঠ্যটা ভালো করে পড়তে হয়। তাহলে এই কম্পার্টমেন্টটা এই পাশে লিখবি, দেখতো নাকি লেখ, তুই লেখ, আমি আছি, লেখ লেখ। তুই যা লিখছিস দি কম্পার্টমেন্ট, ঠিক আছে, পার্ট বানানটা একটু ভুল গেছে, PART হবে, ঠিক আছে, সমস্যা নেই। এবার এটা কোন টেন্সে আছে বল মা? ভেরি গুড, পাস্ট টেন্স। তাহলে এখানে কি হবে? একটা কামরা, তাহলে কি হবে? ওয়াজ। ভেরি নাইস, কেউ খারাপ না, এরা চেষ্টা করে না। এবার এই ডেকটের ভিতরে কি? ডেকটি, লেখ। এরপরে এবার ভালো করে শুনে নে, ফুলটা কি ব্যক্তি না বস্তু? তাহলে বস্তু দ্বারা কোনো কাজ হলে উইথ হয়, তাহলে উইথ ফ্লাওয়ার্স। ক্লিয়ার করতে পারলাম? পেরেছিস? এবার ও করুক, এই হাত নামাও। এবার দেখো, তুমি যতটা না ভয়েস চেঞ্জ পড়ে তোমার কনফিডেন্স ছিল, সত্যি বলবে এবার বেড়েছে একটুখানি? ডাক্তারের কাছে গেলে রোগ অনেকটাই সেরে যায়। আয় মা। এর পরেরটা আমরা দেখি কি বলেছে, দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ ইন্টারেস্ট মি। আচ্ছা, ইন্টারেস্টস মি। আয় তুই চলে আয় পল্টুস, চলে আয় তুই। হ্যাঁ, দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ ইন্টারেস্ট। আচ্ছা, ইন্টারেস্টের পরে ইন হয় আমি বলে দিচ্ছি, তাহলে কি লিখবি? লেখ আই, লিখেছিস। তারপরে কেন ইন্টারেস্ট? আয়ের পরে ইজ হয়, ভেরি গুড। আচ্ছা, আয়ের পরে কি কোনোদিন ইজ হয়? আয়ের পরে ইজ হয় না, কে বলেছে? হয়। আই ইজ এ ভাওয়েল, তুই কি বলবি আই এম এ ভাওয়েল? বলতে পারবি? আই ইজ আ লেটার, তুই কি বলবি আই এম এ লেটার? তাহলে লিখবি আই এম। গুড, আই এম। ইন্টারেস্টের ভিতরে কি? ভেরি গুড, ইন্টারেস্টেড। মোটামুটি বন্ধুরা বসো, বছর তিনেকের মধ্যে হয়ে যাবে। ইন্টারেস্টেড লিখেই যাচ্ছে এখনো, ভয় পাচ্ছিস? হাত কাঁপছে। তুমি বুঝতে পেরেছো মা জাননী? তোমায় বলছি, বাহ। ইন্টারেস্টেড ইন দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ, ইন দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ, ঠিক আছে? ভয় পাস না, বি কনফিডেন্ট। আয় মা। এবার দেখ, আচ্ছা এবার আমি সন্তুকে নিয়ে একটু ক্লাস করি। আয় সন্তু, মনে রাখবো স্যাটিসফাইড এর পরে কি হয়? উইথ। আবার জোরে বলি, স্যাটিসফাইড এর পরে কি হয়? তাহলে এইখানে সন্তু আমার মাসির ছেলে, বুঝলি তো, মাসি বলেছে কালকে পিটাতে ওরে। এখানে অবজেক্টটাকে, ভেরি গুড, দা বয়, দি বয়, দি বয়স। আহা হা, চাইনিজ বয়, এটা বুঝছিস না? এটা কোন টেন্সে আছে? শোনা ছেলে। এবার কি লিখবি? ওয়াজ। সম্পদ উত্তর বলছে, সাবাস। এই না হলে যমুনা। ওয়াজ এর ভিতরে কি? স্যাটিসফাইড। হ্যাঁ, স্যাটিসফাইড। এবার উইথ দ্য পারফরমেন্স, তাই তো? যা প্র্যাকটিস করবি। তাহলে উইদাউট বাই আমরা শিখে গেলাম, শিখলাম তো? উইদাউট বাই নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে চলো, গ্রামার কি কঠিন? কোনো গ্রামার কঠিন রাখতে দেব না। আমরা কদিন পরে ট্রান্সফরমেশনে যাব, সে যাই দিক তুড়িতে শেষ, ঠিক আছে? লিখে নাও।